আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের যেহেতু এ পর্যন্ত আমাদের সময়টা তফসিল ঘোষণার পর থেকে পার করে এসেছি এবং আগামীকাল থেকে যেহেতু আনুষ্ঠানিক প্রচার, আগামীকাল থেকে আপনারা অন্তত এই আইনের প্রতি শতভাগ শ্রদ্ধাশীল এবং নিয়ম কানুন মেনে এই আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কাজ করবেন। আমি কিন্তু আজকে আপনাদেরকে অনেকগুলো দলিল দিয়েছি। নির্বাচনী এজেন্ট কিভাবে নিয়োগ করবেন, আপনার পোলিং এজেন্টের নির্দেশনা কি থাকবে, পোলিং এজেন্ট কিভাবে নিয়োগ করবেন, নির্বাচনে কিভাবে ব্যয় করবেন, নির্বাচনী মনিটরিং টিম গঠন করার কথা বলা হয়েছে, সেখানে প্রতিনিধির নাম চাওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে আপনাকে কি কি তথ্য দিতে হবে আমি এর মধ্যে চিঠি সরবরাহ করেছি, কোন অ্যাকাউন্ট থেকে ব্যবহার করছেন সব তথ্য কিন্তু আমি আজকে আপনাদের একটা ফাইল দিয়ে দিয়েছি। কিন্তু আমাদের কথা পরিষ্কার, এই নির্বাচন এখন শুরু হয়ে গেছে, অনেক আগের থেকে সরকারের নির্দেশনা আছে, নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার থেকে শুরু করে সবকিছু যা যা আছে মাঠকে শান্তিপূর্ণ রাখার জন্য এটা আইন শৃঙ্খলা বাহিনী তারা দায়িত্ব পালন করবেন। আমরা আপনাদেরকে কিছু নাম্বার ইতিমধ্যে সরবরাহ করেছি। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি 2টি আসনে 2 জন, তারা কোথায় বসেন এবং তাদের উইথ নাম্বার, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন, রিটার্নিং অফিসার, অফিসার ইনচার্জ, এডিসি, ডিসি বা বাংলাদেশ তারপরে আর্মির আরো যে যে নাম্বার দরকার হয় আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে সেখানে দিয়ে দেবো। ইতিমধ্যে যেহেতু মোহাম্মদপুর জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, আমিও মিরপুর বিভাগের এডিসিকে অনুরোধ করব যে এরকম একটি প্রার্থীদের নিয়ে এবং সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের সকলকে সাথে নিয়ে আমরা যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করি এবং কোথায় কখন কোথায় কি হচ্ছে তাহলে সাথে সাথে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে এই গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত রাখতে হবে, যাতে করে আমরা সাথে সাথে নক করলে যে তারা যেন মাঠে গিয়ে সেই সমস্ত সমস্যার সৃষ্টি হলে সমাধান করতে পারে। এবং যেহেতু আপনারাই বলেছেন দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে নাই, দীর্ঘদিন দেশে গণতন্ত্র বিরাজ করে নাই, দীর্ঘদিন মানুষ একটা প্রত্যাশা নিয়ে বসে আছে আগামী দিনে তারা ভোটাধিকার প্রয়োগ করবে। আমরা কখনোই এই ভোটারের আকাঙ্ক্ষা, এই ভোটারের প্রত্যাশাকে সে তার নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, এটা আমরা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এখানে কিছু প্রশ্ন এসেছিল, আমি একে একে সেই প্রশ্নগুলো উত্তর দিচ্ছি। ব্যানার ফেস্টুন নির্ধারিত নাই, আসলে নির্ধারিত নাই এবং বলেছেন যে আমার টাকা বেশি আছে, অন্যের টাকা কম আছে, কে করতে পারবে। নির্বাচনী আসন প্রতি ব্যয়, এখানে 15 আসনে আপনি ব্যয় করতে পারবেন প্রতি ভোটার প্রতি 10 টাকা সর্বোচ্চ। এবং আমার এখানে সেই হিসাবে আমাদের 15 আসনে ভোটার আছে 3,51,718, এখানে ব্যয় করতে পারবেন 35,17,180 টাকা। আপনারা যখন মনোনয়নপত্র দাখিল করেছেন সেখানে কিন্তু একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, ওই অ্যাকাউন্টেই এই পরিমাণ টাকা জমা রেখে আপনাকে ব্যয় করতে হবে। এবং আপনাদেরকে আজকে পরিপত্র 11 দেওয়া হয়েছে, সেই 11তে দেখেন বলা আছে নির্বাচনী ব্যয় কিভাবে মেনটেন করবেন, কিভাবে ভাষা সংরক্ষণ করবেন এবং নির্বাচনী ফলাফল গেজেটে প্রকাশিত হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে আমরা আপনাদের কাছ থেকে ওই ব্যাংকের স্টেটমেন্ট সহ আমরা হিসাব চাইব, সেখানে ওই ভাউচার দিতে হবে এবং সরকারি বিধি মোতাবেক ভ্যাট আইটি কেটেই এইগুলো আপনাদেরকে দিতে হবে। আমরা আপনাদেরকে পরবর্তী চিঠি দিব। এটি যদি না করেন এখানে কিন্তু মারাত্মক শাস্তির বিধান আছে, ন্যূনতম 2 বছর থেকে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে। যদি এটি আপনি না দেন আপনার বিরুদ্ধে কিন্তু রিটার্নিং অফিসারের পক্ষ থেকে মামলা করা হবে এবং এই মামলায় আপনাকে আদালতে গিয়ে ফেস করতে হবে এবং আদালত যে আইনের বিধান আছে সেই অনুযায়ী যা যা ব্যবস্থা গ্রহণ করবেন। ঢাকা 13 আসন, এখানে ভোটার আছে আমাদের 4,08,791, এখানে ব্যয় করতে পারবেন 40,87,910 টাকা এই অ্যাকাউন্টের মাধ্যমে। আপনারা জানেন যে ইতিপূর্বে কিন্তু নির্বাচনী ব্যয় ছিল 25 লাখ টাকা। তবে এই সিলিং কিন্তু সকল ক্ষেত্রে ভোটার প্রতি সমান না। যদি কোনো আসনে 10,000, 20,000, 50,000 এভাবে 2.5 লক্ষ পর্যন্ত ভোটার হয়, তাহলে 2.5 লক্ষ পর্যন্ত ভোটারের জন্য সিলিং হচ্ছে 25 লাখ টাকা এবং 2.5 লক্ষর উপরে যখন ভোটার চলে যাবে তখন পার ভোটার ইন্টু 10 টাকা এটা হবে। যদি কোনো আসনে 8 লাখ ভোটার হয় 80 লাখ টাকা। এইভাবে সংখ্যা দ্বারা নির্ধারিত করা হয়েছে, যেটি আরপিওতে বলা হয়েছে। এটা আরপিও 44-এর খতে এই বিধানটা রাখা হয়েছে। বিলবোর্ড নির্দিষ্ট, এখানে বিলবোর্ডের কথা আপনি আমাদের যে 2টি আসন, একটা আসনে 7টি ওয়ার্ড, একটি আসনে 4টি ওয়ার্ড, 20টির বেশি কেউ লাগাতে পারবেন না। এবং বিলবোর্ড সাদা, কালো, রঙিন যে কোনো রকম হবে। এবং সাইজের কথা তো বলা আছে 16 ফুট 9 ফুট, এটা হচ্ছে বিলবোর্ড। আর ওদিকে ব্যানার বলা হয়েছে 10 ফুট 4 ফুট, এর বাইরে আপনি যেতে পারবেন না। এবং আপনারা ওই যে পিভিসি প্যানা ব্যবহার করতে পারবেন না, অপচনশীল কোনো জিনিস ব্যবহার করা যাবে না, কাপড়ের করতে হবে, যেটা শর্ট বা ডিসকস কাপড় জাতীয়
যেটা পৌঁছে যাবে এই ধরনের কাগজ দিয়ে আপনার ব্যবহার করতে পারবেন। স্কুল কলেজে যাওয়া যাবে কিনা, আপনি স্কুল কলেজ অফিস আদালত যে কোনো জায়গায় গিয়ে ভোট চাইতে পারবেন। এখানে বলা হয়েছে স্কুল কলেজ ব্যবহার করতে পারবেন না, ওখানে অফিস স্থাপন করতে পারবেন না, ওখানে গিয়ে প্রচারণা ভোট চাইতে পারবেন, কিন্তু ওখানে অফিস করে মিটিং সেটিং করবেন এটি করা যাবে না। এজেন্ট কয়জন নিয়োগ দেবেন, এজেন্টের চিঠিও আমরা দিয়ে দিয়েছি, কিন্তু পোলিং এজেন্ট প্রত্যেক প্রার্থী প্রত্যেকটি ভোট কক্ষে একটি কেন্দ্র থাকে, সেই কেন্দ্রের মধ্যে অনেকগুলো করে কক্ষ থাকে, প্রত্যেক কক্ষে একজন করে এজেন্ট নিয়োগ দিতে পারবে।